কোরিয়ান লটারিতে আবেদন করার জন্য সর্বপ্রথম এই অ্যাড্রেসে আপনার আসতে হবে eps.boesel.gov.bd। এখানে আসার পরে আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো রেজিস্ট্রেশন করার জন্য বা আবেদন করার জন্য এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এই উইন্ডোটা আসবে। তো শুরুতে এখানে প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটা ইনপুট করতে হবে। আমি এখানে আমার পাসপোর্ট নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। আমি পাসপোর্ট নাম্বারটা দিলাম। এরপরে এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এখানে যেটা লেখা আছে ওইটাই এখানে পেস্ট করে দিতে হবে। আমি এইটা দেখে দেখে পেস্ট করে দিচ্ছি, লিখে দিচ্ছি। এরপরে সাবমিট দিয়ে সামনে চলে যাব। আমরা দ্বিতীয় স্টেপে চলে আসছি। দ্বিতীয় স্টেপ উপরে আপনার পাসপোর্ট নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসবে। আপনার পাসপোর্ট ওয়াইজ এখানে নামটা লিখতে হবে। আমি পাসপোর্ট ওয়াইজ নামটা লিখে দিচ্ছি। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। আমার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ হচ্ছে 12/11/2001। 12/11/2001। 11 মানে হচ্ছে নভেম্বর আর 12, তাহলে 12/11/2001। এরপর ক্যান্ডিডেটের এনআইডি নাম্বার দিতে হবে। ওনার এনআইডি নাম্বার নেই, সুতরাং এটা অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। ওনার এনআইডি নাম্বার নেই তাই দিচ্ছি না। এরপর মোবাইল নাম্বারটা, আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনার। অবশ্যই আপনার সচল ফোন নাম্বার দিবেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন। এই ইমেলে আপনি বিভিন্ন ধরনের আপডেট পাবেন। এরপরে ডকুমেন্ট টাইপ, এখানে তিনটা অপশন আছে। যদি আপনি কোরিয়াতে থেকে থাকেন তাহলে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড সিলেক্ট করবেন। যদি টপিক পরীক্ষার লেভেলের সার্টিফিকেট থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি সেটা না হয় আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার সিলেক্ট করবেন। উনি আমাদের স্টুডেন্ট, সুতরাং আমরা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার সার্টিফিকেট সিলেক্ট করে আমাদের সেন্টারের নামটা এখানে আমরা দিয়ে দিব। আমি পেস্ট করে দিলাম। এরপর পাসপোর্টের স্ক্যান কপি বোয়েসেলের ফরম্যাট অনুযায়ী, সাইজ অনুযায়ী আমরা রেডি করে রেখেছি, সেটা সিলেক্ট করে দিব। অলরেডি আমি আগেই সাইজ করে রেখেছি। আমি পাসপোর্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে তার ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডের যে ছবি, আমি ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। এটাও আগে সাইজ করা আছে, এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি সাইজটা ঠিক না থাকে এখানে নিবে না, এরর দেখাবে। এরপর ক্যাটাগরি ম্যানুফ্যাকচারিং, এটা ফিক্সড থাকবে। আর সাব ক্যাটাগরি আমি সবসময় সাজেস্ট করি অ্যাসেম্বল দিতে। এইটা আমার কাছে মনে হয় এইটা দিলে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে। মেজর বা জয়েন এই দুইটা দেওয়া যায়, কিন্তু আমি সাজেস্ট করি না। এটার চেয়ে আমার মনে হয় অ্যাসেম্বলে সবাই ভালো মানে স্কোর তুলতে পারে, বা এটা তুলনামূলক স্টুডেন্টদের জন্য সহজ হয় আমার মনে হয়। এটাই জন্য সবাইকে এটা আমি সাজেস্ট করি। ওনাকে অ্যাসেম্বল দিয়ে দিলাম। এখন আমরা একটু চেক দিয়ে নিব যে আমাদের সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। আমার ক্যান্ডিডেটের সকল ইনফরমেশন ঠিক আছে, আমি এখন এটা চেক করে নিয়েছি। এখন সাবমিট করে দিব। সাবমিট করে দিলে কমপ্লিট হয়ে যাবে। আমি সাবমিট দিচ্ছি। আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে তার সিরিয়াল নাম্বার। তার সিরিয়াল নাম্বার হচ্ছে 5460। এই নাম্বারটা, এই সাবমিশন আইডিটা ব্যবহার করে বিকাশে পেমেন্ট দিতে হবে। বিকাশে পেমেন্ট অপশনে গেলে ওখানে বোয়েসেলকে খুঁজে পাওয়া যাবে বা বোয়েসেলের আইকন পাওয়া যাবে। তো ওইখান থেকে পেমেন্ট দিয়ে এই সাবমিশন আইডি ব্যবহার করে পেমেন্ট দেওয়ার পরে এরপর আবার আপনি এই ওয়েবসাইটের হোম পেজে গিয়ে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।